আমরা চাচ্ছি আমাদের অবস্থানের কারণ যে আমরা সূর্যবেলার দিকে যাইতে নিছি মানে ভিতরে, কিন্তু আমাদের যাইতে দেয় নাই, পুলিশেরা ব্যারিকেড দিছে, এই কারণে আমরা এখানে অবস্থান করছি। আমাদের দাবি যে আমাদের সবার চাকরি পূর্ণবহাল করে দিতে হবে। আমাদের চাকরি আমরা ফেরত চাই, হয় চাকরি না হয় মৃত্যু, দুইটার একটা। মানে যে যে কারণে চাকরিগুলো গেছে ওটা কোনো কারণই না, ঠিক আছে, বৈষম্যের শিকার, সব বৈষম্যের শিকার। এরা যদি চায় যে সব চাকরিগুলো ফেরত দিব, পূর্ণবহাল করবে, এরা চাইলেই পারবে, কিন্তু তারা করছে না, তারা আমাদের দুঃখগুলো বুঝছে না। এখন অবস্থান আমরা এখানে বসে আছি, ভিতরে আমাদের লোক আছে, এখন আমরা কোনো কিছু জানতে পারি না, শুনতে পারি নাই, বা শুনবো, তারপরে সে আমাদের ডিসিশন। আমাদের গড় হাজির, অতিবাস, যাই হোক ফেসবুক কমেন্ট, গ্রুপ টেস্ট, যাই হোক বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হতে হয়েছে। এটা আইজিবি বিএনজিটি, এটা বানোয়াট, সব বানোয়াট, সব ভুল। আমাদের সাথে সব প্রতারণা করা হচ্ছে, সব প্রতারণা করছে। আমার নাম খাদিজা। আমাদের এখানে অবস্থান করে আপনারা জানেন আমরা গতকালকে থেকে অবস্থান করছি। গতকালকে আমরা আমাদের বাড়ি যেটাকে মনে করি, আমরা হচ্ছে সাবেক পুলিশ সদস্য, আমরা আমাদের বাড়ি মনে করি পুলিশ হেডকোয়ার্টার। আমাদের পুলিশ হেডকোয়ার্টারে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি গতকালকে। আমাদের যে আগস্টের যে আন্দোলন, ওই আন্দোলনের ফলস্বরূপ আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের 80% থেকে 90% লোককে বহাল করা হবে, কারণ আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, তারা সে আমাদের কাগজপত্র থেকে বিশ্লেষণ করেছে। কিন্তু এই আমাদেরকে আজ না হয় কাল, এই সপ্তাহ না হয় ওই সপ্তাহ, এভাবে বলে বলে কালক্ষেপণ করে করে গতকালকে আমরা যখন আবার আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে, আমরা গতকালকে যখন কর্মসূচি দিয়েছি, আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ হেডকোয়ার্টারে যে শহীদ স্যার, উনি এসে স্পষ্টভাবে আমাদেরকে সেই ওনার যে আশ্বাস, ওই আশ্বাসটা উনি ভুলেই গেছেন। ভুলে গিয়ে উনি বলছেন যে আমরা আইনের বাইরে যেতে পারবো না, আইন শুধু আমাদের ছোট নিম্ন কর্মচারীদের জন্য আইন, এদেশে আইন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য কোনো আইন না, এগুলা তাদের হাতের মোয়া আইন তাদের হাতে তৈরি। হ্যাঁ, তো আজকে উনি আমাদেরকে বলেছে যে আমরা অন্যান্য দপ্তরে যাইতাম, অন্যান্য দপ্তরে যাওয়ার জন্য আমাদেরকে উনি উৎসাহ দিয়েছে যে আপনারা অন্য দপ্তরে যান। অন্য দপ্তর মানে কোথায় যাবো বলতে আপনারা সচিবালয়ে যান, ওগুলো বলার কারণে তো আমরা কি করব, আমরা তো আর দিক পাচ্ছি না। আমাদের পিতৃ সমতুল্য যাকে মনে করি হেডকোয়ার্টার, ওই হেডকোয়ার্টার আমাদেরকে নিরাশ করতেছে। দীর্ঘ 6 মাস আশ্বাস দিয়ে রেখে 6 মাস পরে এসে আমাদেরকে নিরাশ করতেছে। তো সেজন্য আমরা আজকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য ছিলাম, আমরা সুশৃঙ্খল বাহিনীকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমরাও সুশৃঙ্খল, তাই আমরা সুশৃঙ্খলভাবে যে সচিবালয়ের উদ্দেশ্যে মুভ করছি। এই ক্ষেত্রে আমাদেরকে আবার পুলিশ ব্যারিকেড দিয়ে আটকাই দিছে। তাই আমরা কি করব, আমরা তাই অবস্থান কর্মসূচি পালন করতেছি, এখানে বসে গেলাম। শুনেন, আমরা তো এখানে 2200 পরিবার, 2200 পুলিশ সদস্য, এখানে একজন দুজন না, একজন পুলিশ সদস্যকে এক ট্যাগ লাগিয়ে, এক তকমা লাগিয়ে আমাদেরকে চাকরিচ্যুতের মাধ্যমে, পুলিশ ডিপার্টমেন্টকে ভয় ভীতির মাধ্যমে তাদের অবৈধ আদেশগুলা বহাল করে। তো কাউকে ডোপ টেস্টের বেআইনি, যেটার আইনি কোনো ভিত্তি নাই, ডোপ টেস্টের মাধ্যমে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কাউকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কেউ অবৈধ আদেশ পালন করে নাই, সেজন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কাউকে নির্বাচনী ইস্যু দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বিগত অ্যাগ্রেসিভ সরকারের আমলে আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা মনে করছি আমরা বৈষম্যের শিকার হয়েছি, কারণ এটা বর্তমান বাংলাদেশ নাকি বৈষম্যহীন বাংলাদেশ। তাহলে আমরা বৈষম্যের শিকার হয়েছি বিদায় আমরা বৈষম্যহীন বাংলাদেশের কাছে আমরা আমাদের দাবি নিয়ে আসছি। আমরা বৈষম্যের শিকার হয়েছি, সেজন্য আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করেছি, আর যাতে করে আমাদেরকে বৈষম্য, যেহেতু এটা বৈষম্যহীন বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশে আমরা কেন, ছোট কর্মচারীরা কেন আমরা বৈষম্যের মুখে থাকবো? আমরা চাই না এই দেশে কোনো বৈষম্য থাকুক। আমরা আমাদের চাকরি পুনর্বহালের মাধ্যমে আরও একবার এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত দেখতে চাই। আমরা চাচ্ছি যে কোনোভাবে হোক, নির্বাহী আদেশ হোক, আমাদের আইজিপি মহোদয়, স্বরাষ্ট্র মহোদয়ের নির্দেশনা, লিখিত নির্দেশনা মোতাবেক হোক, প্রজ্ঞাপনের মাধ্যমে হোক, আমাদেরকে সবাইকে চাকরিতে পুনর্বহাল চাচ্ছি। আমরা অবস্থান করার কারণ, আমরা জুলাইয়ের বিপ্লবের পরে শেখ হাসিনা যখন দেশ থেকে চলে যায়, তখন আমরা ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ওনারা দেশ স্বাধীন করে। স্বাধীন হওয়ার কারণে আমরা আমাদের দাবি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে একটানা 10 দিন কর্মসূচি করার পরে
সাবেক আইজিপি মইনুল স্যার আমাদেরকে বলে যে তোমরা আবেদন করো এবং তোমাদের সকল সমস্যা আমাদেরকে শোনাও। তখন শোনানোর পরে ওনারা বলে যে হ্যাঁ তোমরা বৈষম্যের শিকার হয়েছো, তোমাদের এখান থেকে 90% মানুষকে চাকরিতে পুনর্বহাল করা হবে, তোমরা আবেদন দিয়ে যাও। তখন আমরা আবেদন দেই, ওনারা একটা কমিটি গঠন করে একের পরে এক মিটিং করে যায়, মিথ্যা আশ্বাস দিয়ে যায় আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করবে, কিন্তু তারা আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে না করার কারণে আজকে 6 মাস পরে আমরা আবার সেই জায়গায় এসে বসছি। আদালতের রায়টাকে অবমাননা করে তাকে চাকরিচ্যুত করা হয়েছে কোন হিসাবে? এবার আসি, যে ভয়ঙ্কর খেলা খেলেছিল ড্রপ টেস্ট নিয়ে। ড্রপ টেস্টটা ছিল বেনজিরের একটা মাদক ব্যবসায়ীরাকে লালন পালন করার জন্য একটা পাতানো ফাঁদ। তার প্রমাণ আমার কাছ থেকে আপনারা নেন। যারা মাদক ব্যবসায়ীকে লালন পালন করেছে তাদেরকে বেনজির স্যার কখনোই তাদের ড্রপ টেস্ট করায়নি। বেনজির স্যার নিজেই বোট ক্লাবের সভাপতি ছিল। বোট ক্লাবে কি জমজমের পানি বিক্রি হয় কিনা আমি আবারও বলতেছি, নাকি মদ বিক্রি হয় সেটাও বড় কথা নয়। বেনজির স্যারের যারা বড় বড় মাদক ব্যবসায়ী বাংলাদেশের লিস্টেড মাদক ব্যবসায়ীগুলোকে আমার মতো ছোট অফিসাররা গ্রেপ্তার করেছে, অ্যারেস্ট করে মাদক মামলা দিছে। মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার হয়েছে। মানবতার ফেরিয়ালা হিসাবে বাংলাদেশে যার এই প্রচলিত কথা আছে মানবতার ফেরিয়ালা, তাদেরকে মানবিক দিক দেখানো হয়নি। ড্রপ টেস্টের নামে মিথ্যা নাটক, ভুয়া নাটক করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। অথচ যারা তাদের পকেট ভরিয়েছে একই কারণে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করেছে, তারা প্রমোশন পাচ্ছে। অপরাধ তো একই ছিল, আইনে বলা আছে একই অপরাধের কারণে ভিন্ন ভিন্ন শাস্তি দেওয়া হবে না। এমনকি যারা তাদেরকে চাকরিচ্যুত হওয়ার পরে 180 দিনের ভিতরে ট্রাইব্যুনাল করার আগে ট্রাইব্যুনালে আপিল না করলে এটা তামাদি হয়ে যায়, আর আপিলের সুযোগ থাকে না। এমনও গেছে বহু লোককে ভয় দেখাইছে, ভীতি দেখাইছে, মাদক মামলা দিবে, ছিনতাই মামলা দিবে, বাড়িতে থাকতে পারে নাই, পালাই গেছে, দেশ ছেড়েছে, এমনকি ট্রাইব্যুনালে আপিলটাও করতে পারে নাই। অনেকেই অর্থের অভাবে, কারণ আপনারা খতিয়ে দেখেন, তদন্ত করেন, চাকরিচ্যুত কয়জনের ব্যাংক ব্যালেন্স পাবেন, কয়জনের নামে 1 কাঠা মাটি পাবেন, একটা ফ্ল্যাট পাবেন। অথচ আমরা নামি দামি থানায় নামি দামি অফিসার ছিলাম, ছিলাম মাদকের বিরুদ্ধে শ্রেষ্ঠ অফিসার, ছিলাম মানবতার ফেরিয়ালা হিসাবে। আমাদের এই 2টা সুনাম ছাড়ার কিছুই ছিল না। অথচ সেই বেনজির অবৈধ আইন করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, নির্যাতন করে, সর্বোচ্চ বৈষম্যর শিকার করে চাকরিচ্যুত করেছে। তার প্রমাণগুলো নিয়েই আমরা হেডকোয়ার্টারে এসেছিলাম। এখন আমাদের যেটা দাবি ওনারা আইন দেখাচ্ছে, তাহলে তো স্যার আমি একটা কথাই বলবো, যে বলবেন 2টা রায়ের বলে আপনারা এখন যোগদান করাবেন, তাহলে সেই 2টা রায় তো 10 বছর আগেও পেয়েছে, 5 বছর আগে পেয়েছে, তাহলে তার আগে কেন জয়েন করাননি? এই 5 বছর একটা মানুষের জীবন থেকে চলে গেছে, তার দায়ভার কে নেবে? এখন বলছে যারা আপিল করতে পারে নাই তাদেরও কিন্তু আইন আছে, তাদেরও পিআরবি আছে, তাদেরকে যোগদান আইজি স্যার করতে পারে কোনো অন্যায় অপরাধ না থাকলে। সেইগুলা দিক বিবেচনা করে আইজি স্যার কথা দিয়েছিল যে আমাদের পুনর্বহাল করবে। অথচ আমরা ভুলেও বুঝতে পারিনি যে ওই বেনজিরের আইন এখনো বাংলার মাটিতে বলবৎ রয়েছে, পুলিশ হেডকোয়ার্টারে বলবৎ রয়েছে। এটা আমরা সংস্কার চাই। আমাদের চাকরি হোক আর না হোক, আমাদের পরবর্তীতে যেন কোনো নিম্নস্থ কর্মচারীকে আর মিথ্যা আশ্বাস হইতে না হয়, আর পরিবার নিয়ে জীবিত লাশ হয়ে বেঁচে থাকতে না হয়। সেই জন্যে আজকে আমরা সরকার প্রধানের কাছে আপনাদের মাধ্যমে একটাই দাবি জানাতে চাই যে স্যার, আমরা তো প্রমাণ দিয়েছি, আমরা তো সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়েছি, আমরা তো বেআইনিভাবে স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছি, তার প্রমাণ আমরা হেডকোয়ার্টারে দিছি। তাহলে এখন কোন আইনের কথা বলা হচ্ছে? তাহলে যদি আইনের বলেই আমরা অবৈধ হই, তাহলে আগস্টের 18 তারিখে কার ভয়ে, কার চেয়ার বাঁচাতে, কার আইন বাস্তবায়ন করতে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল, আমাদের আর বোঝার বাকি নাই। কারণ আমরাও পুলিশের চাকরি করছি 16-17 বছর। সেই আইন আমাদের চাকরি হোক আর না হোক, সেই সব মিথ্যা আইন, স্বৈরাচারী আইন বাংলার মাটিতে বাংলার পুলিশ যেন কায়েম না করতে পারে। ভাই, আপনাদের মাধ্যমে আমি দাবি তুললাম সরকার প্রধানের কাছে। ধন্যবাদ।